স্টুডেন্টস, আমার মনে হয় আমি আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা রেশনাল নাম্বার ফার্স্ট কোশ্চেন 1.5 ML अग्रवाल ফার্স্ট কোশ্চেন আমরা করেছিলাম। এবার আমরা সেকেন্ড কোশ্চেন দেখে নিই কীভাবে সলভ হচ্ছে। সিম্পলিফাই দ্য অ্যান্ড রেশনালাইজিং দ্য ডিনোমিনেটর, এখানে মানে যা দিয়েছে সেটাকে সিম্পলিফাই করতে বলছে এবং এটাকে করতে বলছে রেশনালাইজ। বাবা আমরা জানি এই যে √515 আছে, এটা রেশনাল নাম্বার না, পারফেক্ট স্কোয়ার না, এটা নিচে কিন্তু রুটই থেকে যাবে। যেন নিচে রুট না থাকে এই জিনিসটা আমি করবো। প্রথমে কোশ্চেনটা বোঝো, আমরা এটা দেখতে হবে ডিনোমিনেটর মানে এইখানে কোনো রুট যেন না থাকে, এর জন্য আমরা সলিউশন দেব। চলো কি করে করি আমরা নিয়ে নিই। সবচেয়ে প্রথমে এই কোশ্চেন্সগুলো এবার থেকে যা কোশ্চেন করছি ডিফারেন্ট জায়গায় ওই ফর্মুলা তিনটে কিন্তু মুখস্থ রেখো। কী ফর্মুলা? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি আর a মাইনাস বি, এই ফর্মুলাটা। a প্লাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আর a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এই তিনটে ফর্মুলা কিন্তু জায়গায় জায়গায় ইউজ হবে, ঠিক আছে? প্লিজ এই তিনটে ফর্মুলাকে কিন্তু মাথার মধ্যে রেখোই, এটা কিন্তু ইউজ হতেই থাকবে, ঠিক আছে? চলো আমাদের অঙ্ক কী তাহলে? 7 প্লাস 3√5 আর 7 মাইনাস 3√5। চলো লেটস রেশনালাইজ দ্য ডিনোমিনেটর। এর জন্য সবচেয়ে কী করব আমরা? কনজুগেশন করব, যে আগে যেটা বলেছিলাম কি 7 প্লাস 3√5 7 মাইনাস 3√5, এটাকে আমি জাস্ট অপোজিট সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করব। 7 প্লাস 3√5 7 মাইনাস প্লাস 3√5, যেটা নিচের মানে সাইন চেঞ্জ হবে না, এই দেখো এটা মাইনাসে ছিল এটা প্লাসে হয়ে গেছে, সেইটাকে দিয়ে ওপরেও আমি ইন্টু করব, ঠিক আছে? এইটা আর এইটা কিন্তু আলাদা হবে না, ঠিক আছে? আচ্ছা হলো। নেক্সট আমাদের কী কাজ? অঙ্ক করো এটার, ঠিক আছে? এটা দেখো কী ফর্মে আছে বাবা, এটা এরকম ফর্মে নেই। এই দেখো, যদি তোমরা দেখো ম্যাজিক পেনের নিয়ে আমি দেখাচ্ছি, এইটা মনে হচ্ছে না এর ফর্মে আছে, এটা বি এর ফর্মে আছে, এটা আবার এর ফর্মে আছে, এটা আবার বি এর ফর্মে আছে। তো এ প্লাস বি আর এ মাইনাস বি বা এ মাইনাস বি এ প্লাস বি ওর ফর্মে নেই, তো আমি এই ফর্মুলাটা লাগাবো। তার মানে এই ফর্মে আছে, আমরা উল্টো ফর্মে লাগাবো, বুঝেছ? এই ফর্মে আছে, আমরা আনসার এইটা দেব। ওকে, ক্লিয়ার? চলো তাহলে সবচেয়ে প্রথমে তো আমরা এটা লিখবো ডিনোমিনেটরটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বুঝতে পেরেছো? এটাকে আমরা a কনসিডার করব, এটাকে আমরা b কনসিডার করব, এটাকে আমরা a এবং এটাকে b, এটা মাইনাস মানে a মাইনাস b, এটা প্লাস মানে a প্লাস b। বোঝা গেছে? এটা কিন্তু ডিনোমিনেটরের কথা বলছি। নিউমারেটরে দেখো কি হচ্ছে বাবা, সেম নাম্বারস আছে, তাই না? তাহলে আমরা এটা লিখতে পারি 7 প্লাস 3√5 হোল স্কোয়ার, এইভাবে লিখতে পারি কি না? লিখতে পারি তো। তো এটা আমরা লিখে দিলাম, কেন কি এইখানে যা নাম্বার আছে দেখো সেম নাম্বার আছে, 7 প্লাস √5 আবার 7 প্লাস √5 সেম নাম্বার আছে। তো এই জন্য আমরা কী করলাম, এই দুটোকে তো স্কোয়ার লিখে দিতে পারি, সেম নাম্বার ইন্টু সেম নাম্বার মানে সেম নাম্বারের স্কোয়ার। এবার এইটা বাবা এই ফর্মে নেই, এই দেখো এটা এই ফর্মে আছে, ইজন্ট ইট? এটা এই ফর্মে আছে, দেখতে পাচ্ছ? a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা আমরা লাগাবো। ওকে, এই ফর্মুলা লাগাতে গেলে কী হবে, আমি সাইডে লিখছি বাবা, নিচেই লিখছি। চল
কী লিখছি বাবা, 7 স্কোয়ার মানে এ স্কোয়ার। এখানে এ কি, এর জন্যে তো আমি যদি দেখি, মুছে দেবো আমি পরে, এর মধ্যে এইটা হচ্ছে আমাদের এ প্লাস এটা হচ্ছে আমাদের বি, এইটার পুরো স্কোয়ার, ইজন্ট ইট? তাহলে লিখব এ স্কোয়ার প্লাস বি, এখানে কি 3√5, 3√5 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 3 স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু বি। ওকে, এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো আমরা এই ফর্মুলাটা লাগালাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। এখানে আমরা এ বি কাকে মানলাম, এইটাকে আমরা এ মেনে নিয়েছি, এইটাকে আমরা বি মেনে নিয়েছি, এ প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এটা মুছে দিই, নাহলে অঙ্কে দেখতে তোমাদের অসুবিধা হবে। ঠিক আছে, হলো। নিচেরটা তো আমরা वैसे সলভ করব। 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7 49। আর এটা কি হলো বাবা, 3, ওহো এখানে আমি স্কোয়ার লিখতে ভুলে গেছি, 3√5 স্কোয়ার মানে 3 ইন্টু √5 ইন্টু 3 ইন্টু √5। ওকে ওকে, চলো নেক্সট স্টেপে এটাও করি। কী হবে, 7 স্কোয়ার মানে এখানে হচ্ছে 49, ও এইটাও 3√5 আর 3√5। দেখো আমি একবার এখানে করে দিচ্ছি, 3√5 আর 3√5 কী হতে পারে। দেখো 3 ইন্টু √5 ইন্টু 3 ইন্টু √5, বাবা 3 9 হয়ে যাবে। আর আমি এর আগের স্লাইডেও বুঝিয়েছি, আগের পার্টেও বুঝিয়েছি, স্লাইড বলছি সরি, আগের ভিডিওতেও বুঝিয়েছি কি √5 √5 কী হয় বাবা, √5 অনলি 5 হয়ে যায়, তাহলে এটা 45 হয়ে যাবে। ওকে, এই যে 3√5 ইন্টু 3√5 আর 3√5 ইন্টু 3√5, এটা 3√5 ইন্টু 3√5-এ আমাদের 9 ইন্টু 5 মানে এইটাতে আমাদের 9 এসে গেল, আর √5 জন্য একটা 5 এসে গেল। ওকে, বোঝা গেছে? আমি মুছে দিলাম এটা। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে ডাইরেক্ট 45 লিখতে পারি। এটা 45 কেন লিখে গেছি, 49 হবে। হ্যাঁ, এটা হয়ে যাবে 49 মাইনাস 45 প্লাস এখানে দেখো এই তিনটে মানে 2 ইন্টু 7 ইন্টু 3, √5কে আমি নর্মাল নাম্বারের সঙ্গে ইন্টু করতে পারবো না, তাহলে আমি এখানে কি লিখব, 2 ইন্টু 7 ইন্টু 3 কত হয়, হয় হচ্ছে তোমাদের 42। দেখো 2 ইন্টু 3 6 বলতে পারি, 6 ইন্টু 7 42। এটা তো ইজি আছে, হ্যাঁ না, ইজিগুলো করো। ছোটো করে এটা মুছে, ওহো ওকে, তাহলে এটা আমাদের দেখতে হবে এটা কী আছে বাবা, আমি 2 ইন্টু 3 করতে পারি, 2 ইন্টু 3 করলে 6, তার সঙ্গে ইন্টু 7 করে দাও, ইজি হবে। 2 ইন্টু 7 14 হয়ে যাবে, 14 ইন্টু 3 তোমরা নাও জানতে পারো, কিন্তু 2 ইন্টু 3 করলে 6 হয়, 6 ইন্টু 7 তোমরা ইজিলি করতে পারবে, এটা হচ্ছে 42। ঠিক আছে, এবার দেখো 42 √5-এর সঙ্গে কিছু করার নেই, রুট সংখ্যা, শুধু রুট সংখ্যার সঙ্গে আমি কী বলেছি, রুট সংখ্যাকে অ্যালফাবেটের মতন মেনে নাও। এক্স কি কোনো নর্মাল সংখ্যার সঙ্গে ইন্টু করতে পারিস না, পারি না আমরা। ঠিক আছে, চলো নেক্সট আমরা কি করব, নিচেরটা সলভ করি। ওপরে কিন্তু 3√5 আর 3√5 আমরা করেছি, এটা আমাদের 45 এসেছিলো, এখানেও লিখে নাও 49 মাইনাস 45। ওকে, যে স্টেপসে ডাউট হবে প্লিজ কমেন্টে করো, বা আমার টেলিগ্রাম চ্যানেল আছে এই সেম নাম দিয়ে, ওখানে আমাকে মেসেজ করতে পারো। ঠিক আছে, আচ্ছা
চলো 49 মাইনাস 45 এটা কত হবে বাবা? মাইনাস করলে 4 হবে। এই দুটোতে মাইনাস করলে কত হবে? 49 মাইনাস 45, সরি প্লাস 45, সরি আমি এখানে মাইনাস লিখে ফেলেছি, ওটা প্লাস হবে, ওপরে সবগুলো প্লাস আছে। ওকে, এই দুটাকে প্লাস করলে কত হবে বাবা? 94 হবে। তোমরা প্লাস করে দেখে নিতে পারো। প্লাস 42। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো কি ম্যাম তাহলে তুমি এই দুটোর সাথে এই 42টাকেও প্লাস করে নিলে না কেন? আমি তোমাকে কি বলেছি, এটাকে এক্সের রূপে দেখে নাও। যদি তোমাদের লেখা থাকতো 2 প্লাস 3 প্লাস 7x, তাহলে 7xটাকে তোমরা এই 2 আর 3 এর সঙ্গে প্লাস করতে পারতে? পারতে না। আমি বারবার বলেছি র্যাশনাল নাম্বারকে এক্সের মতন ইম্যাজিন করো। এটা কোনো রুল না, কিন্তু এটা তোমাদের ইজি বোঝার জন্যে আমি বারবার বলছি। অ্যালফাবেটের মতন, মানে অ্যালজেব্রাতে আমরা যেরকম এক্সকে কনসিডার করেছিলাম ওরকম কনসিডার করো। এর মধ্যে দেখো এটা যদি 2 ইন্টু 3 ইন্টু 7x থাকতো, তাহলে এই সামনের নাম্বারগুলোকে আমরা লিখতে পারতাম, আর সঙ্গে সরি সঙ্গে এটাকে আমরা ইন্টুতে লিখতে পারতাম। কিন্তু কেন কি এখানে 2 প্লাস 3 প্লাস 7x আছে, তো আমরা 2 প্লাস 3 তো করতাম, কিন্তু 7xকে ওর সাথে করতে পারতাম না। 5 প্লাস 7x লিখতে হতো আমাকে। প্লাস বা মাইনাস কিন্তু আমাদের যদি সেম ভ্যারিয়েবল না থাকে তাহলে আমরা করতে পারি না। জাস্ট ওই একই জিনিস কিন্তু এখানেও বুঝতে হবে তোমাকে, ঠিক আছে? তো এই জন্য এটা 42 থেকে যাবে 42√5, ঠিক আছে? হলো। এবার দেখো বাবা, এটাও একটা ইভেন নাম্বার, ইজন্ট ইট? 94ও একটা ইভেন নাম্বার, 42 একটা ইভেন নাম্বার। এটার মধ্যে কিছু বের করা যায় না কমন? অফকোর্স বের করা যায়, ঠিক আছে? দুটোর মধ্যেই 2 কমন যাবে। এই দেখো, যদি তুমি করো 94কে তুমি প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করো, 2 4 দিয়ে যায়, এখানে 1 7 দিয়ে যায়। আচ্ছা, তোমরা কি এটা বুঝতে পারলে কীরকম করে করলাম? আমি এইটাও বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি এক্ষুনি বোঝাচ্ছি, শোনো। যখন আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন, হ্যাঁ তোমরা ক্লাস তো বড় এসে গেছো, কিন্তু অনেকজনের এখানেও কনফিউশন থাকে, ঠিক আছে? এই জন্য আমি এটাও তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে? ধরো রবারটা একটু বড় করি, একটু বেশি ছোট করে ফেলেছিলাম। চলো, ধরো তোমাদের 94 আছে, ওকে? এবার কি আছে বাবা? 9 আর 4, এখানে 2 আছে, 2কে দিয়ে সাম সর্ট অফ ডিভাইডই করতে হবে বা প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। এবার দেখো বাবা, 2 এর টেবিলে কি 9 যায়? না, 2 এর টেবিলে 8 যায়। কত সংখ্যা কমালাম? একটা সংখ্যা কমালাম। যত সংখ্যা কমালাম নেক্সটের সামনে সেই সংখ্যাটা ধরে নেব, ঠিক আছে? যেরকম আমি 8-এর থেকে 9-এর থেকে 8 ধরলাম, ঠিক আছে? 8 ধরে আমি অঙ্কটা করব। তো একটা সংখ্যা কমালাম, তো এই জন্য 4-এর সামনে 1 লিখে নিলাম। এখানে যদি দুটো সংখ্যা কমাতাম, তাহলে যদি আমি 9-এর জায়গায় আমি যদি 7 ইউজ করতাম, তাহলে আমি এখানে 1 না 2 লিখতাম, দুটো সংখ্যা কমিয়েছি। আমি যদি 3টে সংখ্যা কমাতাম, মানে 9-এর জায়গায় আমি লিখতাম, 6 লিখতাম, ঠিক আছে? 9-এর জায়গায় 8ও না 7ও না 6 লিখতাম, ঠিক আছে? তো 3টে সংখ্যা যদি কমাই, তাহলে আমি এখানে ওই ওপরে যেখানে 1 লিখেছি সেখানে আমি 3 লিখতাম। গট ইট? তো এখানে আমি একটাই সংখ্যা কমিয়েছি, এই জন্য আমি 1 লিখলাম, ঠিক আছে? এবার এটা 8 আছে, আর এইটা কিন্তু 14 আছে। এইটা কিন্তু আমাদের 8 হিসেবে কনসিডার করতে হবে, আর এটাকে আমাদের 14 হিসেবে কনসিডার করতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 8কে ভাগ করলে কত হবে? 4, হ্যাঁ না? আর 14 যদি ভাগ হয় কত হবে? 7। আমি কি বোঝাতে পারলাম? ধরো একটা নাম্বার আছে 3 7 4, ঠিক আছে? এটাকে তোমাকে 2 দিয়ে ভাগ করবে, মানে প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করতে হবে। তুমি কী করে করবে? ধরো 3 তো 2 এর মধ্যে যায় না, ইজন্ট ইট? 3 যায় না, তো 3কে আমি 2 ইমাজিন করে নিলাম। কটা সংখ্যা কমালাম? একটা। যে কটা সংখ্যা কমালাম এটা আমি এর সামনে লিখে নিলাম, ঠিক আছে? এখন এটা 7 না, এটা হচ্ছে আমাদের 17, ঠিক আছে? তো যদি আমি 2কে ভাগ করি 2 দিয়ে, তাহলে 1 হবে। এবার 17কে কি আমি 2 এর টেবিলের মধ্যে কি 17 যায়? না, 16 যায় 8 দিয়ে। তো
তো কটা সংখ্যা কমালাম? একটা। আবার নেক্সট টাইমে এক নিয়ে লিখে নেব। আর এটাকে 16 দিয়ে ভাগ করলে আমার হবে, মানে 16 ভেবে ভাগ করলে আমার হবে 8। ওকে, এবার এটা 14, এটা কিন্তু 4 না, এটা তখন 14। 14কে আমি কী দিয়ে ভাগ করব? কি আমাদের এসে যাবে, একদম ভাগ হয়ে যাবে। 14 ভাগ হয় 7 দিয়ে। তাহলে বুঝতে পারছি কীরকমভাবে আমরা ভাগটা করছি। এইভাবে আমরা ভাগ অ্যাকচুয়ালি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি। ওকে, আবার তোমরা ভিডিও রিওয়াইন্ড করে দেখে নিতে পারো যদি তোমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশনে কোনো ইস্যু থাকে। চলো, তাহলে কি 94কে যদি আমরা ভাগ করি, দেখো 94কে যদি আমরা ভাগ করি 2, এটা 8, এখানে 14, তাহলে আমাদের হয়ে গেল 4, আর এটা হলো 7। তাহলে 94, এটা হয়ে গেল 7, 47, মানে 2কে আমি কমন নিলাম, মানে 47 ইন্টু 2 প্লাস 42। আবার যদি আমি 42কে ভাগ করি কী হবে? 2, 4 দিয়ে যাচ্ছে 2, আর 2 দিয়ে যাচ্ছে 1। ওকে, তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে আমি দেখলাম এটা হচ্ছে 21 ইন্টু 2 √5। ঠিক আছে, নিচের তো 4-এর 4ই লেখা আছে। এবার বাবা এইটাকে আমি সলভ করতে পারি, এইটাকে আমি করতে পারি। হ্যাঁ, কমন তো বের করে নিতেই পারি। কমন বের করে নাও বাবা। এখানে আমার জায়গা একটু কম আছে, নেক্সট অঙ্ক এসে যাচ্ছে, তো এই জন্য আমি এখানেই করছি। হ্যাঁ, আমি সাইডেই করছি। এইটার মধ্যে আমি এই 2টা আর এই 2টা কমন নিয়ে নিচ্ছি বাবা। টার্ম দেখবো। হ্যাঁ, আমি তোমাকে এর আগের দিনও বলেছিলাম প্লাস মাইনাস দিয়ে যেটা আলাদা করা আছে সেটাকে আমি টার্ম মানবো। ঠিক আছে, এখানে কটা টার্ম আছে? একটা প্লাস আছে, তো দুটো টার্ম আছে। বুঝতে পেরেছো? ধরো কিছু লেখা আছে 1 + 3 + 7, বা এখানে এক্স। ঠিক আছে, এখানে কটা টার্ম আছে? 1 2 3, তিনটে টার্ম আছে। ধরো কিছু লেখা আছে 2 - 7 × 15, এখানে কটা টার্ম আছে বাবা? দুটো টার্ম আছে। 7 × 15 ইজ নট এ টার্ম। ওকে, বোঝা গেল? প্লাস বা মাইনাস দিয়ে যে কটা নম্বর ভাগ করা আছে, বা প্লাস বা মাইনাসের আশেপাশে যে কটা নম্বর আছে সেটাকে আমরা টার্ম হিসেবে দেখে নিই। ঠিক আছে, 2 7 প্লাস এক্স মাইনাস 7 ইন্টু ওয়াই। এই যে এখানে কটা টার্ম আছে? একটা, দুটো, তিনটে। কেন কি প্লাস আর মাইনাস দিয়ে দুটো ভাগ করা আছে, আর এখানে টার্ম তিনটে রয়েছে। আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি। একটু লেট লাগছে বাবা, কেন কি তোমাদের কনসেপ্টস একদম ক্লিয়ার করতে করতে নিয়ে যাচ্ছি, তো যাতে কোনো রকম কোনো ডাউটস না হয়, এই জন্য একটু ধৈর্য ধরে দেখো। তা আমাদের কী হলো বাবা? এখান থেকে আমি 2 কমন নিয়ে নিলাম। ওকে, 2 কমন নিয়ে নেওয়ার পরে কী হবে? আমরা এখানে লিখব 47 + 21 √5। 2 কমন নেওয়ার পরে এই 2টা যখন নিয়ে নিলাম, এই 2টা আর লিখবো না, এই 2টা আর লিখবো না। কোথায় গেল আমাদের? এই 2টা আর লিখবো না। আবার আমরা ওর মধ্যে থেকেও 2 কমন নিলাম, তাহলে এই 2টাও লিখবো না। তার মানে বাঁচলো কি? 47 + 21, আর এই 2টাকে আমি বাইরে লিখে দিলাম, ডিভাইডেড বাই 4। এটাকে যদি কাটি কী হবে? নিচে 2। তাহলে মানে আমার উত্তর কী হলো বাবা? এটাই আমার উত্তর, কিন্তু আর কিছু আমার উত্তর নেই করার মতন। 47 + 21 √5 বাই 2। ওকে, এটাই আমাদের আনসার। নেক্সট কোশ্চেন সেম ওয়েতে করব। 3 - 2 √2 ডিভাইডেড বাই 3 + 2 √2। কী করবো? নিচে রেশনালাইজড যে মানে ইররেশনাল যে নাম্বার আছে ওটাকে রেশনাল নাম্বার করব। তার জন্যে আমরা এই নিচে ডিনোমিনেটরকে অপোজিট সাইন দিয়ে মাল্টিপ্লাই করব। ফটাফট করো। 3 - 2 √2, 3 - 2 √2। নিচের যে সংখ্যাটা আছে, এই যে নিচেরটা আছে ডিনোমিনেটর, এখানে a² - b² ফর্মুলা লেগে যাবে। ঠিক আছে, ওপরে দেখো সেম আছে, তো এই জন্য আমরা লিখব 3 - 2 √2 হোল টু দি পাওয়ার 2, তার মানে a - b
হোল স্কোয়ারের ফর্মুলা লেগে যাবে। বুঝতে পেরেছো? এটা আমি রাফের মতন দেখালাম, এটা কিন্তু কনসিডার করো না, ঠিক আছে? এটা আমি রাফের মতন দেখালাম, ঠিক আছে? আমি ইয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা আমি রাফের মতন দেখালাম, ঠিক আছে? এটা তো খুবই ব্রাইট কালার, আমি এটা হালকা কালার দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি এটা খুব একটা কনসিডার করার দরকার নেই, ঠিক আছে? এইটা আমি রাফের মতন দেখালাম। ওকে, নেক্সট দেখো, তাহলে আমাদের এখানে কি হবে? ফটাফট ফর্মুলা লাগাও। এর মধ্যে এ কি আছে বাবা? এ হিসেবে আছে হচ্ছে আমাদের 3, আর বি হিসেবে, আমি ডিনোমিনেটরের কথা বলছি, হ্যাঁ, এই হিসেবে আছে হচ্ছে বি, আর ডিনোমিনেটর হিসেবে আছে হচ্ছে √2। তাহলে এ স্কোয়ার -2 √2 হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওপরটা কী হবে? 3 - 2 √2 হোল স্কোয়ার। কাজ করো, নেক্সট কি? এটা হয়ে যাবে, ওপরেরটা হয়ে যাবে এ প্লাস বি, ওই একই এ আর বি যেটা, কিন্তু মাইনাসের ফর্মুলা লাগাবো, ঠিক আছে? ওখানে কি আছে বাবা? আমরা জানি এখানে হচ্ছে এ স্কোয়ার, মানে এ প্লাস, সরি এ প্লাস নেই, এখানে মাইনাস আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের যদি আমি লাগাতে যাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab, এই ফর্মুলাটাই আমি ওপরে লাগাবো, আর নিচে তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লাগাবো, ঠিক আছে? মাথার মধ্যে রেখো। নিচে আমরা তো লাগিয়ে দিয়েছি অলরেডি, ওপরে কী লাগাবো? এই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, ঠিক আছে? আর নিচে কী লাগাচ্ছি বাবা? এখানে বাস বলে দাও 3a স্কোয়ার হচ্ছে 9, ও 9 না, বাস স্কোয়ার লাগালাম কেন? আর মাইনাস 2a স্কোয়ার হচ্ছে, এই বাবা আবার 2, এবার কিন্তু নেক্সট ইয়ে থেকে আমি মুখে মুখে করবো, আমি আর তোমাদের দেখাবো না, স্টেপস বেড়ে যাচ্ছে। 2 √2 ইন্টু 2 √2, 2 √2 আর 2 √2 কী হবে? এগুলো রাফ হচ্ছে, ওকে? এখানে হয়ে যাবে 2 2 দিয়ে 4, সরি 4, আর 2 √2 কী হয়ে যাবে? ইন্টু 2, তার মানে 8, ঠিক আছে? এটার উত্তর হয়ে যাবে 8। হলো, ওপরটা সলভ করো, 3a স্কোয়ার হলো 9 প্লাস 2 √2, 2 √2 এর স্কোয়ার হলো 8, ও এখানে আবার প্লাস লিখে ফেলেছি রে, সরি, এটা মাইনাস হবে, মাইনাস 2 × 2 × 3, ওটা হয়ে যাবে 6 × 2 12, 12 √2 বাই 1, 9 থেকে 8 গেল, 1ই হবে। 9 প্লাস 8 17 মাইনাস 12 √2, এটাই আমাদের আনসার এসে গেছে। ওকে, রাফগুলো দেখে নাও, আমি সাইড সাইডে কোথায় কি হচ্ছে এটাও বলে দিয়েছি, ঠিক আছে? পরে ইয়েতে আমি রাফটা একটুখানি আলাদাই লিখে নেব, কেন এখানটা না রাফ হবে, ঠিক আছে? এটা রাফ হবে, ROUGH, রাফ। চলো করো। এখানে কি আছে আমাদের? সেমভাবে করে যাও। এবার কিন্তু আমি ফটাফট করব, স্পিড বাড়াতে হবে, প্রথমে অনেক দেখিয়ে দিয়েছি, এবার কিন্তু আমাকে স্পিড বাড়াতে হবে, ওকে? নিচে ডিনোমিনেটরকে যদি আমাদের করতে হয় রেশনালাইজড, ওপরে লিখে নাও, আর নিচের ডিনোমিনেটরকে আমাকে যদি রেশনালাইজড করতে হয় আমি কি করব? 2 √14 প্লাসে রয়েছে, মাইনাসে লিখব, ইন্টু 7 -2 √14, 7 -2 √14। এখানে তো ওপরে সেম নেই, তাহলে কি করব? ওপরে আবার আমরা যেরকম ছোট্টবেলায় মাল্টিপ্লিকেশন করতাম, দেখো নিচেরটা তো a প্লাস বি, a মাইনাস বি এর ফর্মুলা, ডিনোমিনেটর a প্লাস বি, মানে এই যে এই জায়গাটায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় আছে a প্লাস বি, a মাইনাস বি,
ক্লিয়ার? তাহলে এখানে আমরা ফর্মুলা লাগিয়ে নেব, লাগাই চলো। এখানে লিখছি 7 স্কোয়ার মাইনাস 2 √4 √14 স্কোয়ার। ওপরে কি আছে বাবা? ওপরে দেখো বাবা, আমার এখানে দুটো টার্মস আছে আর এখানে দুটো টার্মস আছে। আমি প্রথমে টার্ম দিয়ে প্রথমে এইটাকে ইন্টু, তারপরে এটাকে ইন্টু করব, আবার সেকেন্ড টার্ম দিয়ে এটাকে ইন্টু আর এটাকে ইন্টু করব। কোনোই টার্মকে ইন্টু করার আগে আমরা ওর সাইনটা কনসিডার করব। দেখো কিভাবে করছি, মন দিয়ে দেখো। 5 দিয়ে প্রথমে 7কে ইন্টু করব, এই দেখো 5 দিয়ে 7কে ইন্টু করব, আর 5 দিয়ে এই 2 √14 ইন্টু করব। তাহলে লিখে নিতে পারো 5 ইন্টু 7। এই দেখো আমরা 5, আমি ওটা বলতে ভুলে গেলাম, প্রথমে দেখবো দুটোই প্লাস, এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে। ওকে, এটা এরকম করে লিখলে তোমাদের হয়ে যাবে, এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে। ওকে, তো প্লাস প্লাস থাকার জন্য প্লাসে প্লাসে প্লাস। ওকে, এখানে আমি এটা মুছে নিলাম। ওকে, নাহলে অঙ্ক দেখার সময় তোমাদের অসুবিধা হবে। 5 ইন্টু 7। এবার দেখো বাবা, এর সামনে প্লাস আছে এর সামনে মাইনাস আছে, এই দুটোকে ইন্টু করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে লিখবো মাইনাস। ওকে, প্লাসে মাইনাসে আমাদের হবে মাইনাস 2 ইন্টু √14, 5 ইন্টু 2 √14। তাহলে 5 ইন্টু 2 কী হয়ে যাবে 10, আর √14 মতন থাকবে। আমি এটা ডাইরেক্ট লিখে দিলাম, সরি, এটা আমি এখন লিখে দিচ্ছি, কিন্তু নেক্সট স্টেপ থেকে যদি এরকম কিছু করতে লাগে আমি কিন্তু আর লিখবো না, আমি ডাইরেক্ট করবো। আমরা মুখেই করি, এই স্টেপসগুলো আমরা লিখে করি না। ওকে, 2 √14 প্রথম হয়ে গেল। নেক্সট করো। এবার 3 এর সঙ্গে দেখো, আমি ম্যাজিক পেনে তোমাদের দেখিয়ে দিচ্ছি, 3 এর সঙ্গে 7 ইন্টু হবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি 3 এর সঙ্গে না, 3 √14 এর সঙ্গে না, -3 √14 এর সঙ্গে। সবচেয়ে প্রথমে কী করব, এটা মাইনাস আছে এটা প্লাস আছে, প্লাসে মাইনাসে কী হয় বাবা, মাইনাস হয়। ওকে, 3 ইন্টু 7, 3 ইন্টু 7 না, 3 √14 ইন্টু 7, 3 √14 ইন্টু 7। ঠিক আছে, এটা একটা হয়ে গেল। আবার কি হলো, 3 এর সঙ্গে 3 √14 এর সঙ্গে 2 √14 এর মাল্টিপ্লিকেশন হবে। 3 √14 এর সঙ্গে 2 √14 এর মাল্টিপ্লিকেশন কী হলে কী হবে, প্রথমে আমরা দেখব ভাই এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, লিখবো এখানে প্লাস, হলো 3 √14 ইন্টু 2 √14 √14। ওকে, 3 √14 ইন্টু 2 √14। চলো এইটাকে আমি সলভ করবো এবার। ঠিক আছে, 5 ইন্টু 7 কী হয় বাবা, 5 ইন্টু 7 হয় 35, মাইনাস 2 ইন্টু 5 √14 10 √14, মাইনাস 3 √14 ইন্টু 7, 7 ইন্টু 3 21 √14, প্লাস এটা এখানে কি আছে বাবা, এইটাকে দেখো, আমি এটাকে একবার সলভ করে দিচ্ছি, তোমাদের কিন্তু এরপর থেকে নিজে বুঝে করতে হবে। 3 ইন্টু 14 √14 ইন্টু 2 ইন্টু √14, 3 ইন্টু 2, মানে আমি বলেছি নর্মাল নাম্বার র্যাশনাল নাম্বারের সঙ্গে ইন্টু হবে না আন্ডাররুটের সঙ্গে ইন্টু হবে। তো আমার এখানে হয়ে গেল 3 ইন্টু 2 6, 14 √14 only 14। ওকে, তাহলে 16 ইন্টু 14 করলে আমাদের উত্তর হয় 6 ইন্টু 14 হচ্ছে 84। ওকে, 84 বাই 7 স্কোয়ার 49 মাইনাস
2 × 14 হচ্ছে 2 × 14 হোল মানে √14 হোল স্কোয়ার হচ্ছে 2 × √14 × 2 × √14, 2 এ 2 এ হয়ে যাবে 4 × 14 শুধু স্কোয়ার রুটের মধ্যে থেকে শুধু একটাই 14 বেরোয়। ওকে, ক্লিয়ার? এটা হয়ে যাবে 56। ওকে, 56 জায়গা আছে, ইয়েস। এবার আমার 84, ওপরে যে 84 আছে, মানে এই যে 84 আছে, এটা শুধু নাম্বার আছে, এটা শুধু নাম্বার আছে, এই দুটো আমাদের প্লাস হয়ে যাবে। 84 প্লাস 35, 84 প্লাস 35 হয়ে যাবে 911, ঠিক আছে? এটা হয়ে যাবে 119 মাইনাস, দেখো এখানে কি আছে, মাইনাসে প্লাস, কোথায় করছি আমি, এই দুটো মাইনাসে প্লাস, সাইন বসবে বড়টার, করব হচ্ছে প্লাস, সাইন বসবে বড়টার। এখানে আমি একটা জিনিস ছোট বলে দেবো, ঠিক আছে? হলো আমার অঙ্ক হলো 31 √14 ডিভাইডেড বাই 7, এই দুটোকে মাইনাস করলাম। ওকে, 7, সরি -7, কেন কি 56-এর উপরে এসছে, ঠিক আছে বাবা? আমরা জানি মাইনাস নিচে থাকে না, হ্যাঁ, ওটা ওপরে চলে যাবে, ঠিক আছে? তার মানে আমার উত্তর হবে -119 -31 √14/7। ওকে বাবা, মাইনাস তো ব্র্যাকেট থেকে তো আমাকে বের করতে হবে। যদি আমি বের করি, আমার উত্তর হবে -119 + 31 √14/7। ওকে, কেন কি এটার সামনে প্লাস ছিল, প্লাসে মাইনাসে হয়ে গেল আমাদের। আবার আমি ম্যাজিক পেন ছাড়া লিখতে শুরু করেছি, তোমাদের অসুবিধা হবে। এটা এখানে কিছু ছিল না, মানে প্লাস ছিল, প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস, আবার এখানে ছিল মাইনাসে হয়ে যাবে প্লাস, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের আনসার। এবার বাবা আমাদের একটা ডাউট হতে পারে, তোমাদের বারবারের মধ্যে একটা ডাউট হতে পারে। কি ডাউট হতে পারে বাবা? তোমাদের ডাউট হতে পারে কি, ম্যাম একবার বলছে মাইনাসে যা হয় সেটা লাগিয়ে দাও, একবার বলছে মাইনাসে যা হয় ওটা করো, আবার সাইনটা বড়র বসাও, এটা কোন সময় হচ্ছে? ঠিক আছে, ওইটা আমি তোমাকে বলে দিই কোন সময় হচ্ছে বাবা। যদি মাইনাস নাম্বার, কোনো এটার নাম্বার, ধরো কোনো একটা নাম্বার 1 ইন্টু -1 থাকে, মধ্যে যদি ইন্টুর সাইন আছে, তাহলে কিন্তু এরকম কিছু হবে না কি মাইনাসে করব, এই সাইন বসবে বড়টার, না করব কি, সেটা তো অলরেডি আছে, ইন্টু করব। ওকে, তাহলে আমি জাস্ট মাইনাসে কি হয় সেটাই লাগাবো, মাইনাসে প্লাস হয়, +1 হবে উত্তর। গট ইট? যেখানে দুটো টার্মের মধ্যে ইন্টু আছে, সেখানে জাস্ট আমি এইটুকুনি করেছি, মাইনাসে কি হয় সেটা লাগিয়ে, আর এই নাম্বার দুটোকে ইন্টু করে যা উত্তর হয়, ঠিক আছে? এবার তোমরা ভাবো কি আছে, একটা নাম্বার আছে প্লাস, একটা নাম্বার আছে -1 × 1। ওকে, এরকম যদি হয় তাহলে কি করব? আবার আমি সেটাই দেখব, প্লাসে মাইনাসে, এ দেখো এইটা প্লাস এইটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়, ঠিক আছে? আর করব কি, এটার দরকার নেই, বড়টার সংখ্যার দরকার নেই, কেন কি করব কি অলরেডি বলা আছে ×1। গট ইট? তাহলে এটা যদি ইন্টু হয়, তাহলে মাইনাসে যা হয় ডাইরেক্ট ওটাই লাগাবো, মাইনাসে প্লাসে যা হয় ডাইরেক্ট ওটাই লাগাবো। ওখানে আমাদের মাইনাসে প্লাসে করব, এটা সাইন বসবে বড়টা, এরকম কোনো ব্যাপার হয় না। কিন্তু এটা যদি প্লাসে মাইনাসে হয়, ফর এক্সাম্পল -1 +2, ওকে, এখানে কিন্তু কোনো ইন্টুর ব্যাপার নেই, এখানে আমাকে দেখতে হবে প্লাস করতে হবে না মাইনাস করতে হবে। এখানে আমরা এই কথাটা বলবো, প্লাসে মাইনাসে বা মাইনাসে প্লাসে হয় মাইনাস, সাইন বসবে বড়টার, সাইন বসবে ও সাইন বসবে বড়টার, তার মানে কি প্লাসে মাইনাসে করব মাইনাস,
সাইন বসবে বড়টার মানে বড় হচ্ছে 2, প্লাসে মাইনাসে করবো মাইনাস, 2 এর থেকে 1 গেল 1 হলো, আর সাইন বসবে বড়টার মানে এটা হচ্ছে 2 প্লাস, এখানে প্লাস, বুঝেছো? কখন আমি প্লাসে মাইনাসে করছি আর কখন আমি মাইনাসে মাইনাসে ডাইরেক্ট লিখে দিচ্ছি, কোনো কনফিউশন যেন না হোক, ওকে?